আজ গিয়েছিলাম বনমালীপুর এর মন্দিরে। আমি, আমার বরমশাই আর আমার সোনামা সবাই মিলে গিয়ে, সবাই বলতো যে মন্দিরটা খুব বড়, সবাই আসতো এরকম শুনেছিলাম। তো আমি ভাবলাম যে আমিও যাব, ওই জন্য খেতে বসে বরমশাইকে দুপুরবেলায় বললাম যে আমিও যাব, আমাকেও নিয়ে চলো। আমাকে বললো যে ঠিক আছে তুমি রেডি হও, তারপর যাব। আমরা তিনজনে মিলে গিয়েছিলাম। আর মন্দিরের সামনেই ঢুকতে একটা বড় নন্দীকে রাখা আছে, তার পাশেও 4টে গরু রাখা আছে। মন্দিরটায় যখন আসলাম তখন দেখলাম যে না, আমি আগেও এই জায়গায় এসেছি, এই মন্দিরটায়। তখন কিছু কিছু কাজ হয়নি, কিন্তু এখন অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। মন্দিরটায় এখনো অনেক কাজ হচ্ছে, অনেক কাজ এখনো বাকি আছে। যেমন আমরা ওপরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের এই যে নিচে, মানে এই জায়গাটার নিচেও মন্দির রয়েছে। খুব একটা মাটির তলাতেও নয়, কিন্তু এই মন্দিরটার নিচেও আর একটা শিবের মন্দির আছে, ওখানেও গিয়েছিলাম। আর ওই যে বরমশাই আর আমার সোনামা যাচ্ছে, আর এইখানটায় একটা কচ্ছপ রাখা আছে, কচ্ছপটাকেও পুজো করা হয়। এই মন্দিরটায় বৃহস্পতিবার নাকি খুব বড় করে পুজো হয়, খুব ভোগ সবাই খেয়ে যায় নাকি শুনেছি। কিন্তু বৃহস্পতিবার তো আর আসা হলো না, ওই জন্য ভাবলাম শুক্রবার। আসলে আমরা জানতাম না যে এখানে বৃহস্পতিবার পুজো হয়। মন্দিরে সবাই বসে আছে কিছু কিছু জায়গায়, আর বাইরে তো প্রচুর রোদ, ওই জন্য এখানেই বসে আছে। আর এই যে কচ্ছপটাকে ভালোভাবে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর একটা জায়গা, ভালো। এবার আমি তো ওখানে জানি না যে ওখানে ক্যামেরা বা ছবি তোলা বারণ আছে। এবার আমি না জানতেই ওখানে ঢুকে পড়েছি, এবার ছবি তুলছি। আর এইখানে হচ্ছে হোম হয়, সবাই বসে আছে। আর ওই যে দাদাটা বসে আছে, উনি আমাকে বললেন যে এখানে ছবি তোলা যায় না, ওই জন্য আমি ক্যামেরাটা তাড়াতাড়ি অফ করে দিলাম। ঠাকুরতলাটাও যেতে না, মানে ওখান থেকে ঢুকবো কি ঠাকুরতলায় যেতে যেতেই অনেকটা